যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদিনে। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর কাছে না যাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় পাবেন না, আল্লাহকে চিনবেন না। আজকে যদি মারা যান কালকে কবর, আপনজন আত্মীয় স্বজন সব কবে পর। হায় কাই 3.5 কাত গড়ে ফালাইয়া আপনাকে রেখে চলে আসবে। মুনকার নেকির আসিয়া আপনাকে 3টা প্রশ্ন করবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। আল্লাহকে চিন্না যেতে হবে কবরে। আল্লাহকে চিনবেন কি করে? টাইটেল পাস করলে চিনবেন না, দাওরা পাস করলে চিনবেন না, ফাজল পাস করলে চিনবেন না, মাস্টার্স পাস করলে চিনবেন না, ল পাস করলে চিনবেন না। আল্লাহ চিনার এলেম কোন বই পুস্তক কোন কিতাবাদিতে নাই। আল্লাহর চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনাই। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ। 70টা শক্তিশালী উডের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া, 5000 হাদিসের হাফেজ হইয়া মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘরের আম্মা দরজাটা খুলে দেন, আম্মা দরজাটা খুলে দেন। মা কোকে তুমি, আমি আপনার ছেলে 70 উডের বোঝাই কিতাবি এলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ডাকলে রুমিও, রুমিও। আলেম শব্দের আবিধানি করতে হচ্ছে জানলেওয়ালা। কি জানলে আলেম? ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানে চিনে, আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে, তিনি হচ্ছে আলেম। রুমিরে তোরে মাদ্রাসা দিছি, তোরে আলেম বানাইছি, আল্লাহকে চিনবি, আমারে চিনাইবি। আমারে কবরে শুয়াইয়া 40 কদম গেলে মুনকার নেকির আসিয়া প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ চিন্না না গেলে আমি বলবো লা আদরি, চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জান বাঁচত না। ওই দিন 70 ওডের বোঝাই কিতাবি এলেমের আলেমের মা কইলে জান বাঁচত না। রুমিও, রুমিও, আল্লাহ চিনার এলেমের আলেম তুমি হইতে পারো নাই। আল্লাহ চিনার এলেমের আলেম হইয়া আসো, নাইলে আমি ঘরের দরজা খুলবো না। যখন সুবহানাল্লাহ, তুমি কামেলে মুকাম্মেল হইয়া আসো। এবার রুমি ডাক ডাকো মা, আল্লাহ চিনার এলেম হব, আলেম হব কই গেলে? ক রাস্তা দিয়া যাও, যাইতে 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 যাইয়া যারে তুমি পাও তারে তুমি জিগাও। যাইতে যাইতে সানখোলা বাজারে গেছে, যাইয়া দেখে একটা পাগল বসে বসে কইতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে লেংরা বানাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? জোরে কোন। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যত গভীর হবে ততই বন্ধুরে তুই তুই কইরা কইব, কিন্তু আপনি কইরা কইত না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে শুনে এক পাগলা কয়, আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কি গুনাহ আছে? কথা কম। পাগলা কয় আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। শিরকি কথা। মুসা নবী একদিকে রাগে আরেকদিকে তুতলা। কথাটা কইল কি আল্লাহর বলে গুনাহ আছে। এমন দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে। তো তোর পাহাড়ে গিয়া কহুদা কত কথা তোমার সাথে কইছি, তুমি কইছো আমার সাথে, আমি কইছি তোমার সাথে, কিন্তু এই ধরনের কথা তো কোনোদিন শুনছি না। কি হইছে? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা আমি শুনাইছি তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় যে এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি ভালো করলি না।
মুসা নবী চিন্তা করে, তাইলে কি তুমি তার পক্ষে? সুবহানাল্লাহ কইতেন না? আমি পক্ষে না আবার বিপক্ষেও না। কি কইছে, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ বলে। মুসা নবী আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কি কিছু কইছে না? কইছে কইটা কি রে কস না, মাফ কইরা দাও ওহে রাব্বানা। তে প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমার আছে জানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমি আল্লাহর জবান। জোরে কোন সুবহান। এখন তে চিন্তা কইরা দেখে আমি হইতে তে ওই আমি। এখন ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা। জোরে কোন সুবহান। বন্ধুরে মাওলানা রুমি যায়া দেখে পাগলা শানকলার বাজারে বসে আছে, পাছন দিয়ে দাঁড়াইয়া শুনতেছে পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। পাগলা কই কি রে, হেবটা কি শুধু আলেম? যে বেটা 70টা শক্তিশালী উড়ের বোঝাই কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কইতেন না? হেবটার কি মাসলা মাসাইল জানা বাকি আছে? পাগলা কথাটা কইছে কি, এত শিরিক কইরা ফলাইছে, মারছে একটা দমক। পাগলা কয় দমক দিলি কি রে? ক শিরিকি কথাটা কইলি কি রে? কোনটা? ওই যে কইলি আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি। কো এই কথা কইলে কি শিরিক হয় নাকি? কো বেদাত। পাগলা কো শুন, এই কথা কইলে যদি শিরিক হয়, এটা তোর ব্যাপার না, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? একজন। এবার রুমি আইতাছে বাড়িতে, ক আম্মা দরজাটা খুলুন। আম্মা ক একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবি ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলবো না। আম্মা গো মাদ্রাসা পড়ে, কিতাব পড়ে, কত মাসলা মাসাইল শিখছি জানছি, কিন্তু এই ধরনের কথা কোনোদিন শুনছি না। আজকে যে কথা শুনছি। ও কি কইছে? ক পাগলা বৈশা বৈশা ক আল্লাহ আল্লাহরে যদি পাইতো মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইতো, তো তুই কি করছস? একটা দমক মারছি। আমার ক দমকটা দিলি কিরে? ক শিরিকি কথাটা কইলি কিরে? ক এই কথা কইলে কি শিরিক হয় নাকি? ক বেদাত হয়। ক বেদাত যদি হয় এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার। এই কারণে আয় বর্ষত বলি যে আজগা বারজা যাইতে যাইতে শাইস্তাগঞ্জ চৌরাস্তা গেছে, যাইয়া দেখে পাগলাটা বৈশা রইছে। এবার রবি ক ব্যাপার কি? শানকলা পাইলাম যারে, শাইস্তাগঞ্জের চৌরাস্তা পাইলাম তারে, বিষয় কি? এবার পাছনে গিয়া দাঁড়াইছে, শুনতেছে পাগলা বসে বসে কয় আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, নানান রঙের পোশাক তোরে পরাইতাম, বালা বালা তোরা আমি খাওয়াইতাম। জোরে কোন সুবহান। পাছন দিয়া গিয়ে আঞ্জা দিয়া ধরছে, ধইরা ক আল্লাহর পাগল তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আল্লাহর পাগল কিতাব পড়ে কত কিছু জানলাম শিখলাম, কিন্তু তুই পাগলার 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ না বুঝাইলে দর্শি আমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলটার নাম হলো পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ কি আলাই। বন্ধুরে পৃথিবীর জমিনে একদল পাগল আছে, এলুকেশ দলিবাল অবস্থা ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, এরা খোদার কাছে চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বিষয় কি? এই 2 দিনের 2 কথার বেদ না বোঝাইলে আমি তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি রোমিও রোমিও রোমিও, তুমি যে খোদার বান্দা,
আমিও সেই খোদার বান্দা। তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তুমি পড়ছো যেই কালমা আমি পড়ছি সেই কালমা। তুমি রাস্তাতে গেলে মানুষ খাইতে দে বসতে দে সালাম দে, আমি গেলে ডিল মারে তো তোমারে বাড়ি মারে। তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তোমার কালমাটা আমারে শোনাইবা। 1 নম্বর 2 নম্বরে তুমি আমার কাছে মুরিদ হইবা। যদি 2 কথার ভেদ বুঝতে চাও জোরে কোন সুবহানাল্লাহ। রাজিনী মৌলানা রুমিয়ে কর রাজি। এবার পাগল শামসুদ্দিন তিবরিজে করুমি রে রুমি রে, তুই যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা। তুই যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তুই পড়লি কি কালমা আমি পড়লাম কি কালমা। যেই দিকে যায় মানুষ ঢিল মারে তো তোমারে পাগল কইয়া দৌড়াই। 3 দিন 3 রাত তো চলতেছে রে রুমি, পেটে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না। ইরাকের জমিনে খানা পানির অভাব নাই, কিন্তু আমি পাগলার জন্য এক লোকমা হানা নাই। আমি কি করব, খিদার যন্ত্রণা সইতে পারি না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে যাই, যাইয়া দেখি কতগুলি একটা গরু জব কইরা কতগুলি আল্লাহর ওলি গোশত বিক্রি করে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোশত হাতে নিছি। কাঁচা গোশত খাওয়া যাইত না, এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, লোকটা পাগল কইয়া দৌড়াই দিছে, আগুন দিছে না। এখন আমি খিদা নিবারণটা কিভাবে করব, আমি আগুনটা কোথায় পাবো? আমি ইরাকের পাহাড়ে যাইয়া আকাশের সূর্যের ডাক দিছি, জোরে বলে আল্লাহু আকবার। আকাশের সূর্য রে তোর তাপে তোর আলোতে দুনিয়ার পচা গান্দা শুকাইতেছে, সৃষ্টি খেয়ে বেঁচে আছে। আমি পাগলা 3 দিনের অনাহার, কাঁচা একটা গোশতের টুকরা পাইছি, কাঁচা খাওয়া যাইতো না। কেউ আমার আগুন দেনা পাগল কইয়া দৌড়া, তুই কি পারস না আমার গোশতটা বোনা কইরা দিতি? আকাশের সূর্যটারে কইছে আস্তে করে, সূর্যটা পাগলার হাতের সামনে আইছে, আয়া তাপ দিতেছে, হাতের মধ্যে গোশতের টুকরাটা বোনা হইতেছে। যখন আল্লাহু আকবার। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন দিলে মাছটা যেইভাবে বোনা হয় এইভাবে পাগলার হাতে গোশতটা বোনা হইতেছে, কিন্তু পাগলার হাত পড়ে না। এটা কোন আগুন দিয়া বানাইছে? যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার বড় ফিরে দেখতেছে ইরাকের আকাশের উপরে, আকাশে সূর্য নাই, সূর্য কই। হঠাৎ করে দেখে জমিনে পাহাড় উপরে দেখা যাইতেছে। আইয়া দেখে পাগলা এক হাতে কি যেন ধরে রাখছে, আর এক হাতে না সিরা সিরা খাইতেছে। বড় ফিরে ওই পাগল সূর্যটা নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কফিয়ত কি তোমারে দিতে হবে নাকি? কার সাথে কথা কচিনস নি কচিনি, নাপাক মুখে যদি কেউ তোমার নামটা লয় শীতটা কাটটা জমিনে পড়ে। আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য জমিনে আসে। যখন আল্লাহু আকবার। তবে আজকে বেশি বাড়াবাড়ি করলাম না, আমি 2টা দোয়া করি। মোল্লা রে মোল্লা রে, ওলির বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না, যারও ছিলা সিন্নি খাইলি তারে চিনলি না। আল্লাহর পাগলে দোয়া করে, একটা দোয়া কইরা যাই, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। আরেকটা দোয়া করে যাই, বরফি নাপাক মুখে যদি কেউ তোমার উচ্চারণ করে, কারণ তুমি হবে তামাম পৃথিবীর অলিদের সর্দার। মাশরিকে বিপদে পড়লে তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে উদ্ধার করবে। ওই সময় নাপাক থাকলে শীতটা কাটটা জমিনে পড়ে যাবে, শীতটা কাটটা জমিনে পড়ে যাবে। হায় কাই ময়রা ফুসকুনি দিলে পানি খাবে কে? আরেকটা দোয়া কইরা যায়, নাপাক মুখে তোমার নামটা নিলে একটা পশম পড়বে, আর কোনোদিন শির পড়বে না। জোরে কোন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সবাই বলি মারহাবা।
খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। যুগটা হচ্ছে বেলায়েতের যুগ, যুগটা হচ্ছে অলিদের যুগ। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। অলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না। খুব মনোযোগ রে বন্ধু। এবার ডাক ডাক রোমিও, তোমার কালমাটা আমারে শোনাও। রোমিকে কইতামনি কহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 করে ফের কালমা রোমি কইছে। এবার পাগলা কর রোমিও, রোমিও যেই কালমা পড়া তুমি সালাম পাইছো, খাবার পাইছো, বসার জায়গা পাইছো, তোমার কালমাটা শুনাইছো, আমি শুনছি। এবার আমি পাগলার কালমাটা তুমি শোনো, যেই কালমা পড়া কলঙ্কের মালা গলায় নিছি। এবার রোমিও কখন পাগলা কলা কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রোমি কইছে। 24 করে ফের কালমা। পাগলা তো কয় নাই, পাগলা কইছে শুধু লা, লা কইছে, পাগলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলা নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হওয়া কারণ ইলাহা ইল্লাল্লাহু কইছে। রুমি দেখে পাগলা ইসা দাঁড়াইছে। যখন সুবহানাল্লাহ গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে। যেরকম সুবহানাল্লাহ। লা দিয়া পাগলা গেছে, ইলাহা দিয়া পাগলা আইছে। এটা নাফি আসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো ইলা, নাই কোনো প্রভু, নাই কোনো মাবুদ। হায় হায় লা শব্দ নেই, ইলা কোনো প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাফি আসবাতের নাফি অর্থ না, আসবাত অর্থ হা। লা ইলাহা নাই আছে, নাই আছে। খুব মনোযোগ বন্ধুরে। লা দিয়া বিলিন, ইলাহা ইল্লাল্লাহ দিয়া হাজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে। এবার রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি। রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। যেরকম সুবহান। ওই দিন রুমি এক মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। পাগলা কইছে সূর্য নিচে আইছে, পাগলা কইছে সূর্য উপরে গেছে। মুসা নবী তোর